হ্যালো, আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটি যারা আমাদের রিসার্চ পেপার নিয়ে কাজ করি তাদের জন্য খুবই একটা ইউজফুল টুল। সেটা নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। কিরকম যে আমি দেখি যে আমার একজন স্কলার সে আহ, আমাকে যে প্রেজেন্ট ফর্মে যে পেপারটা দিয়েছে সেটা এখন এইরকম অবস্থায় আছে। সেটা কি না, ইন্ট্রোডাকশন লিখেছে, এখানে একটা রেফারেন্স দিয়েছে 1 2 3 করে, যেভাবে রেফারেন্স জেনারেলি দেওয়া হয় সেভাবে সে দিয়েছে। কিন্তু যদি আমি তার রেফারেন্স সেকশনে যাই তাহলে দেখতে পাচ্ছি সে বেসিক্যালি আমাকে রেফারেন্স গুলো এইভাবে লিঙ্ক ফর্মে দিয়ে দিয়েছে। কিন্তু তার যে প্রপার রেফারেন্স ফর্মে, যেটা স্ট্যান্ডার্ড রেফারেন্স ফর্মে যেভাবে থাকে সেটা দেয়নি। তো এখন আমরা এই রেফারেন্স ম্যানেজমেন্ট টুল, দ্যাট ইজ মেন্ডেলি, এই মেন্ডেলি এমএস ওয়ার্ডের কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তো এখন আমাকে আরো একটা ফাইল আমার স্কলার প্রোভাইড করেছে। সেটা হচ্ছে যে এরকম, সে 1 নম্বর রেফারেন্সটা দিয়ে তার সম্পর্কে, তার অ্যাবস্ট্রাক্ট এইসব দিয়েছে। কিন্তু আমার এই জিনিসগুলো সেইভাবে লাগবে না। আমি অ্যাটলিস্ট রেফারেন্স একটু এ করে দেখাবো বা ওখানে বসিয়ে দেখাবো। তারপর আহ, যেহেতু এখানে টোটাল 50টা রেফারেন্স আছে, এই কাজটা করে তো দেখিয়ে লাভ নেই, বেসিক্যালি এটা রিপিটিটিভ কাজ। তো 5টা আমি এক্সাম্পল হিসাবে দেখালে আই হোপ তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে, যারা মেন্ডেলি দিয়ে কাজ এখনো পর্যন্ত কখনো করনি তাদের জন্য কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কোন সফটওয়্যারের কথা বলছি সেটা হচ্ছে মেন্ডেলে ডেস্কটপ। মেন্ডেলে ডেস্কটপ, এই যে সফটওয়্যারের কথা বলছি, এটা রেফারেন্স ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো টুল। মেন্ডেলে ডেস্কটপ, আমি এইভাবে একটু সার্চ করে দেখি। মেন্ডেলে, মেন্ডেলে ডেস্কটপ ডাউনলোড, রাইট রাইট। তো মেন্ডেলে ডেস্কটপ রেফারেন্স ম্যানেজার, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ, এটা ডাউনলোড করলে যেটা হবে সেটা হচ্ছে যে ডাউনলোড করব, এবং ডাউনলোড করার পর এইরকম একটা মেন্ডেলে, মেন্ডেলে ডেস্কটপটা ওপেন হচ্ছে। আমাদের এমএস ওয়ার্ডে এই যে রেফারেন্স বলে যে ট্যাবটা রয়েছে না, এই ট্যাবটা আমরা হার্ডলি ইউজ করে থাকি। কিন্তু রিসার্চ পেপার বা থিসিস এই সমস্ত লেখার জন্য এই মেন্ডেলের এই রেফারেন্স ট্যাবটা কিন্তু খুবই একটা ইউজফুল টুল, যেখানে আমরা খুব ইজিলি রেফারেন্স ম্যানেজমেন্ট করতে তো পারি, তাছাড়া টেবিল অফ কন্টেন্ট, ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট সাইটেশন, এই সমস্ত কাজগুলো খুব ইজিলি করতে পারি। তো ইতিমধ্যে আমার মেন্ডেলে ডেস্কটপটা খুলেছে। তো মেন্ডেলে ডেস্কটপটা আমি একটু দেখিয়ে দিই। একবার ইনস্টল করার পর, লগ ইন করতে হবে নিজের জিমেল দিয়ে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা লগ ইন করতেই পারি। তো এবার এই টুলসে গিয়ে যদি আমি আহ, এটা যেহেতু আমার ইনস্টল করা আছে তার জন্য আনইনস্টল দেখাচ্ছে, না হলে এখানে দেখাবে ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন। এই ইনস্টল এমএস ওয়ার্ড প্লাগইন যদি করা হয় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে এমএস ওয়ার্ডের যে রেফারেন্স যে ট্যাবটা রয়েছে তাতে এই পার্টিকুলার সেকশনটা, এইটুকু সেকশন, এই সেকশনটা কিন্তু জেনারেলি আগে থেকে, জেনারেলি কেন, এটা বেসিক্যালি থাকে না। এটা থাকে না মেন্ডেলের ওই পার্টিকুলার, আমি যদি বলি এটা
প্লাগইনটা ইনস্টল করার পর এটা চলে আসে। আচ্ছা ঠিক আছে, তো এটা এখন এখানে চলে এসেছে। এবার আমাকে যেটা করতে হবে প্রথমেই, তো আহ, আমি যে পেপারটা নিয়ে কাজ করব, তো তার একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে ফেলি। সেটা হচ্ছে আমার ইলেকট্রোলেস এনআইপি গার্নেট স্যান্ড কোটিং এর ওপরে আমার পেপারটা। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম অর্গানাইজড ওয়েতে রাখার জন্য। এবার আমি প্রথমের যে পেপারটা সেটা ম্যানুয়ালি এন্ট্রি করছি। কিভাবে এন্ট্রি করব? না, আমার ফার্স্ট পেপারের রেফারেন্সটা হচ্ছে স্প্রিঙ্গারের এই পেপারটা আমার স্কলার রেফারেন্স হিসাবে দিয়েছে। তো আমি একটু দেখে নিই সেই পেপারটাতে কি আছে। ইলেকট্রোলেস নিকেল প্লেটিং এর রিভিউ, রাইট? এটা প্রথম সে সাইট করছে। তো আমার যেটা লাগবে তার ডিওআই নাম্বারটা লাগবে। ডিওআই নাম্বার কোনটা? ডিওআই নাম্বার হলো এই 10 পয়েন্ট সামথিং। এই যে এটা হচ্ছে ডিওআই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এই ডিওআই নাম্বারটা আমি যদি এখানে অ্যাড এন্ট্রি ম্যানুয়ালিতে এখানে পেস্ট করে দিই, এবং এটা ইন্টারনেটে কানেক্টেড আছে আমার ল্যাপটপ, তাই আমি যদি সার্চ করি, তো সার্চ করলে দেখতে পাবো এই যে ইলেকট্রোলেস নিকেল প্লেটিং এর রিভিউ, অথর হচ্ছেন সি লোটো। আমি যদি চাই ভেরিফাই করে নিতে পারি, রাইট? সি এর লোটো, তো উনি অথার, তো সমস্ত ডিটেলস ওখানে অটোমেটিক চলে এসছে। হুম, তো আমি এটা সেভ করে দিলাম, এখানে সেভ করে দিলে এখানে চলে এলো। তো আমি এবার কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে আমার পেপারে গিয়ে আমার পেপারে গিয়ে 1 নম্বর যে রেফারেন্স, এখানে এটা তো ম্যানুয়ালি জাস্ট ইনসার্ট করা ছিল, আমি সেটাকে মুছে দিলাম। মুছে দিয়ে কি করছি, আমি ইনসার্ট সাইটেশনে গেলাম, তারপর লোটো টাইপ করলাম। যেহেতু অথরের নাম, আমি এখানে যা কিছু আছে সেই ধরনের কিছু একটা ওয়ার্ড টাইপ মানে করলে মোটামুটি সে রিলেটেড আমাকে কন্টেন্ট দেখিয়ে দেবে। আমি যদি ইলেকট্রোলেস নিকেল প্লেটিং লিখতাম, তাহলেও ইলেকট্রোলেস ইলেকট্রোলেস, যেহেতু ইলেকট্রোলেস এই ওয়ার্ডটা অনেক জায়গাতে আছে, আমার অলরেডি মেন্ডেলে ডেস্কটপে যা কিছু ডাউনলোড করা আছে, তার মধ্যে ইলেকট্রোলেস ওয়ার্ডটা বিভিন্ন জায়গায় রয়েছে। তো এনিওয়ে, ইলেকট্রোলেস নিকেল প্লেটিং এতটা লিখলেও অনেকগুলোই আমাকে দেখাচ্ছে। এনিওয়ে, আমি বেসিক্যালি এই সিএ লোটোর পেপারটা সাইট করতে চাইছি, তো আমি সেটাকে সিলেক্ট করে ওকে করলে এখানে কি হয়ে গেল, এখানে এই যে ফরম্যাটিং সাইটেশন ওপরে মানে সুপারস্ক্রিপ্ট ফর্মে 1 এরকম ভাবে চলে এলো। তো আমি এটা যে কোনো একটা জার্নালের মানে এখানে বেসিক্যালি জার্নাল অফ অ্যাপ্লাইড পলিমার সায়েন্সের যে মেথড অফ সাইটেশন, সেটার জন্য এখানে ওইভাবে চলে এলো। তো যেটা এরপর আমাকে করতে হবে, ওখানে এরকম দেওয়ার পর আমি যদি এই রেফারেন্সের তলায় এখানে গিয়ে ইনসার্ট বিবলিওগ্রাফি এই পার্টিকুলার বাটনটা প্রেস করি, তাহলে আমার এই যে বিবলিওগ্রাফিটা চলে এলো। এবার মজাদার জিনিস হচ্ছে, আমার আমি যদি এখন সেরামিক ইন্টারন্যাশনাল এই ধরনের কিছু একটা অন্য জার্নাল বা কম্পোজিট পার্টে এই ধরনের জার্নাল সিলেক্ট করি, তাহলে কি হবে? দেখা যাচ্ছে যে এখানে সাইটেশনের যে ডিটেলিংটা সেটা কিন্তু পাল্টে গেল। এবার ওপরে দেখি, যেটা সুপারস্ক্রিপ্ট ফর্মে 1 হয়েছিল, সেটার এখন অবস্থা কি হয়েছে? সেটার অবস্থা এখন হয়ে গেছে উইদিন থার্ড ব্র্যাকেটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে পার্টিকুলার কালারটার, মানে আমি খানিকটা পোর্শন তো সিলেক্ট করেছি, তার মধ্যে এই এই 1 যেখানে রয়েছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, সেই পোর্শনটা কিন্তু একটু ডার্কলি হাইলাইটেড। মানে বেসিক্যালি এটা কিন্তু নর্মাল টেক্সট না, এটা কিন্তু একটা ফিল্ড, রাইট? তো আমি এই ফিল্ডের যে কি কাজ, সেটা মানে এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হতে পারে। আমি যদি এখন কোনো আরেকটা সাইটেশন এর আগে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা তখন 2 হয়ে যাবে, আর তার আগে 1 হয়ে যাবে, রাইট?
এই কনসেপ্টটাও আমি একটু দেখাতে চাইছি। সে ফর এক্সাম্পল আমি এখন টু এই সাইটেশনটা না ইনসার্ট করে আমি এখন এই থ্রি এই সাইটেশনটা আগে ইনসার্ট করি। এখানে তো যেটা আছে সেটা তো টেক্সট হিসাবে আছে, তো ন্যাচারালি এটা যখন ইনসার্ট করব তখন এটা তাহলে টু হিসাবে আসবে, রাইট? তারপর যখন আমি এই টুটা ইনসার্ট করব তখন অটোমেটিক্যালি এটা থ্রি হয়ে যাবে। বোঝাতে পারলাম? এখন যেগুলো আছে সেগুলো ম্যানুয়ালি ইনসার্ট করা, কিন্তু আমি এবার মেন্টালি ইউজ করব। আচ্ছা, তো আমি এবার একটু চলে যাই 3 নম্বর রেফারেন্স এখানে কোনটা আছে সেটার দিকে। তো এগুলো হয়ে যাওয়ার পর আমি পরে এখানের এই কন্টেন্ট গুলোকে এগুলোকে ডিলিট করে দেবো। আমি এখন এই পার্টিকুলার আমি এই 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 পেপারটাকে একটু সার্চ করছি। তিন নম্বর যে পেপারটা, এটাকে সার্চ করলাম। এটা কার না, অ্যানিস দানের দ্য ইনফ্লুয়েন্স অফ পিএইচ এরকম করে একটা পেপার। তো আমার এটা হচ্ছে ডিওয়াই নাম্বার। এই ডিওয়াই নাম্বারটাকে আমি এখানে অ্যাড করতে চাইছি। এখন এখানেতে আমি কিভাবে অ্যাড করব না, ডিওয়াই নাম্বারটা এখানে দিলাম, সার্চ করলাম। সার্চ করলে এই যে দেখতে পাচ্ছি অ্যানিস দানের দ্য ইনফ্লুয়েন্স অফ পিএইচ এই পেপারটা চলে এলো। এখন আহ, এখানে গেলাম, এখানে এখানে গিয়ে আমি এই 3 নম্বর পোর্শন এখানেতে অ্যানিস দান এই পেপারটাকে ইনক্লুড করলাম। তো দেখা যাচ্ছে এটা টু হিসাবে চলে এলো, রাইট? টু হিসাবে চলে এলো এবং রেফারেন্সের জায়গায় গিয়ে দেখি রেফারেন্সেও টু হিসাবে অ্যানিস দানের পেপারটা চলে এলো। এগুলো প্রপারলি ফিল্ড হিসাবে ইনসার্টেড আছে। এবার আমি যেটা করব যে অ্যাকচুয়ালি এই পেপারে যেটা টু ছিল সেটা যদি সেটা যদি আহ, সেটা যদি এখানেতে ইনসার্ট করি, এই এই টুটাকে ডিলিট করে এই জায়গাতে যদি আমি এখন ইনসার্ট করি তাহলে কি হবে, আমার এই টু যেটা আছে সেটা তখন থ্রি হয়ে যাবে। সেটা আমি একটু দেখাবো। তো এই 2 নম্বর রেফারেন্সটা কি আছে, 2 নাম্বার রেফারেন্সটা আছে হচ্ছে এই লিঙ্কটা দিয়েছে, দেখি কি আছে তাতে। ফ্রম এক্সেল ফাইল দিস পেপার, রাইট? এই একটা পেপারের কথা বলেছে, তো আমি এটা একটু সাইড করি। একটু অসুবিধা হচ্ছে এটা, মনে হচ্ছে না কোনো, একটু অসুবিধা হচ্ছে। তো আমি এখন একটু এই 2 নম্বর রেফারেন্সটাকে একটু স্কিপ করি। 2 নম্বর রেফারেন্সটা স্কিপ করে আমি একটু অন্য অন্য রেফারেন্স, সে ফর এক্সাম্পল আমি এটা জাস্ট টেম্পোরারি একটা আহ, কাজ করছি। সেটা হচ্ছে যে আমি 4 নম্বর যে রেফারেন্সটা রয়েছে এটাকে 2 নম্বরের জায়গায় জাস্ট দিচ্ছি। তারপর আমি আমার এখানে যে প্রবলেমটা আছে সেটা অ্যাড্রেস করে নেব। এই 4 নম্বর রেফারেন্সে যেটা আছে সেটা হচ্ছে হেনরি এই পার্টিকুলার একটা রেফারেন্স, রাইট? হেনরির এই রেফারেন্সটা আছে, তো তার ডিওআই নাম্বারটা হচ্ছে এটা। তো এই ডিওআই নাম্বারটা আমি আমার আর্টিকেলেতে অ্যাড করে দিলাম। দেখা যাচ্ছে হেনরির এই পেপারটা চলে এলো। এবার আমি কি করব, আমি যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এরকম, যে এই যে টু রেফারেন্সটা রয়েছে এটাকে মুছে
এখানে আমি হেনরির এই যে ইলেকট্রোলেস অটোক্যাটালিটিক প্লেটিং এটাকে ইনসার্ট করব। আর যেটা দেখবো সেটা হচ্ছে যে এখানের এই যে 2টা এটা 3 হয়ে যাবে। আনিস দানের যে দেখা যাচ্ছে এখানে এটা 3 হয়ে গেল, এখানে এটা 2 হয়ে গেল, আর ওপরে যেটা 1 ছিল সেটা 1ই আছে। এবার একটু রেফারেন্সের জায়গাতে যদি চলে যাই, যেখানে রেফারেন্সটা আছে, দেখা যাচ্ছে এখানে হেনরি চলে এসছে আর আনিস দানের পেপারটা এখানে 3 হয়ে গেছে, রাইট? তো যে জিনিসগুলো বোঝাতে চাইছিলাম সেগুলো আশা করি আমি অ্যাড্রেস করতে পেরেছি। তো এইভাবে যদি আমরা মেন্ডেলি ইউজ করি তাহলে কিন্তু আমাদের খুব এফিসিয়েন্টলি এবং খুব কুইকলি আমরা আহ, কি করতে পারবো, আমরা রেফারেন্স গুলোকে ম্যানেজ করতে পারবো অটোমেটিক ভাবে। আর যদি আমি জাস্ট জার্নালের টাইপ চেঞ্জ করি, এখানে আহ, আমি এটাকে যদি এখন অন্য কোনো জার্নালে আমি আহ, পাঠাতে চাই, তো পাঠানোর আগে গেট মোর স্টাইলে সেই জার্নালের নাম যদি সিলেক্ট করি, আমার হয়তো ওই লিস্টেতে নেই, আমি একটা অন্য জার্নালের নাম বলছি, যেমন ইন্টারন্যাশনাল জার্নাল অফ আর্থ সায়েন্স। আমি জানি না যে ইন্টারন্যাশনাল জার্নাল অফ আর্থ সায়েন্স, জাস্ট প্রথমবার আমি এটা সিলেক্ট করলাম, ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নিয়ে এই ইনস্টলডে গিয়ে যদি ইন্টারন্যাশনাল জার্নাল অফ আর্থ সায়েন্স যাই এবং ইউজ দিস স্টাইল করি, ডান। তো তাহলে এখানে কি হবে, এখানে ইন্টারন্যাশনাল জার্নাল অফ আর্থ সায়েন্সটা চলে এলো এবং দেখা যাচ্ছে এখানে সাইটেশনের স্টাইলটা হচ্ছে এরকম: লোটো 2016, হেনরি 2002, আর একটা ছিল আনিস দান এট অল 2018। তো এইভাবে আমার রেফারেন্সটা চলে এলো। আবার এখানে এটাকে যদি আমি সেরামিক ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিই, তখন সেটা 1 2 3 হিসাবে এইভাবে চলে এলো, রাইট? 1 2 3 অ্যাকর্ডিংলি নিচেতেও চেঞ্জ হয়ে যাবে। নিচেতেও যদি একবার দেখাই আমি,